আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহকে পাবার আসলে উপায় কি? কোন রাস্তায় মহান রবকে আপনি পেতে পারেন? কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা পুরোটি শুনবেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার দেওয়ানে মঈনুদ্দিন কিতাবে বলেছেন, মূলত আল্লাহর পথে এগিয়ে যাওয়ার আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টাই বান্দার জন্য যথেষ্ট। একাগ্র চিত্তে, এক মন চিত্তে যদি আল্লাহর পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করলেই মহান আল্লাহ সেই বান্দাকে সহায়তা করেন। মহান রব তখন নিজেই এসে বান্দাকে তার দিকে নিয়ে যান। হাদিসে কুরসিতে মহিমান্বিত আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নৈকট্য লাভের জন্য এক বিঘত মানে অর্ধ হাত পরিমাণ এগিয়ে যায়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। আর যদি সে এক হাত এগিয়ে আসে তবে আমি তার দিকে এক গজ অগ্রসর হই। মহান আল্লাহের এই উপর্যুক্ত পবিত্র বাণী থেকে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে আল্লাহকে পাবার উদ্দেশ্য তার পথে দৃঢ় থাকার জন্য আমাদের মানসিক এবং আত্মিক আগ্রহ থাকলেই মহান আল্লাহ বাকিটুকু আমাদের জন্য সহজ করে দিবেন। অর্থাৎ আল্লাহকে পাবার, আল্লাহর পথে অগ্রসর হবার জন্য আমাদের মানসিকভাবে এবং আত্মিকভাবে আগ্রহ থাকতে হবে, তবেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আসলে আমাদের মহান রব আল্লাহ, তিনি মানুষের মহব্বতের জন্য খুবই আগ্রহী। ফেরেশতাদের মহব্বতে তিনি পরিপূর্ণ হয়নি বলেই তো মানুষের সৃষ্টি। আল্লাহ আরও ভালো জানেন, কারণ ফেরেশতারা অনেকটাই স্থবির, তাদের কোনো বৈচিত্র্য নেই। মানুষের প্রেম অনেক বৈচিত্র্যপূর্ণ। মহান আল্লাহের কাছে মানুষের এই বৈচিত্র্যময় খুবই ভালো লাগে। তাই তো ব্যাপারটি যেন এমন, হে বান্দা, তুমি একটু হাত বাড়াও, টেনে আমি তোমাকে তুলব। কিন্তু মহান রবের এই পথে চলার সময় অবশ্যই আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ বেছে নিতে হবে। শরিয়া মোতাবেক আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভুল পথে যদি আমরা এগিয়ে যাই তবে আমাদের ধ্বংস অনিবার্য। আমাদের নিজের জীবনকে কলুষমুক্ত করতে হবে। যে রিপু, যে নফসের যাতনা এবং ধোঁকা আছে, সেই কুপ্রবৃত্তিগুলোকে হত্যা না করা পর্যন্ত এই মারেফতের, আল্লাহকে পাবার এই আধ্যাত্মিক জগতে আমরা ডানা মেলে উঠতে পারবো না। কেননা কুপ্রবৃত্তি নিয়ে আল্লাহর পথে যদি আপনি আকাশে ডানা মেলেন তবে সে ডানা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। মহান আল্লাহ হাদিসে কুরসিতে বলেন, আমি গুপ্তভাবে নিহিত ছিলাম, নিজেকে প্রকাশ করার মানুষে আমি ইচ্ছা করে সব কিছু সৃষ্টি করলাম এবং প্রকাশ হলাম। এর অর্থ হচ্ছে খুবই গভীর। অর্থাৎ মহান আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্যই এই দুনিয়া, এই মানুষের সৃষ্টি করেছেন। এবং মহান রব, মহান খোদা, তিনি চান যে আমরা তাকে যেন জানি, তাকে যেন চিনি। তার এই দুনিয়ার নিয়ামত নিয়ে যেন আমি ভাবি, তার সৃষ্টির মাঝে যেন তাকে বুঝতে পারি এবং তার সৃষ্টির মাঝে যেন আমরা তার মহাশক্তির পরিচয় পেতে পারি। এজন্যই কিন্তু মূলত মানুষের সৃষ্টি। প্রতিটি রূহ, প্রতিটি মানুষের আত্মা কিন্তু মহান আল্লাহকেই চিনতে চায়, তার রবকে চিনতে চায়। আমাদের চারপাশের প্রাণীকুল, পরিবেশ, সমাজ সব কিছু মিলিয়ে কিন্তু আল্লাহকে চেনার একটা তরিকা হিসেবে কাজ করে। কিন্তু আমরা বেখেয়াল, বেখবর থাকি, অত্যন্ত রকম দুনিয়ার কাজে ব্যস্ত থাকি। জীবিকা ও মাটির চাহিদা মেটাতে মেটাতে আমাদের হায়াতের অনেক গুরুত্বপূর্ণ সময় চলে যেতে থাকে। কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো খাবো, কিভাবে ভালো জমি জমা করব ইত্যাদি করতে করতে দেখা যাচ্ছে আমাদের চিন্তা শক্তি
এখানেই ক্ষয় করে দিচ্ছি। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। ভিডিওটি যদি ভালো লাগে আপনার অবশ্যই 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 দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা অনুরোধ থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।